মাঝ সমুদ্রে আচমকাই বিকল হয়ে গিয়েছিল ট্রলারের ইঞ্জিন। পাথর প্রতিমা থেকে দীঘা যাওয়ার পথে ঠিক এই পরিস্থিতিরই সম্মুখীন হয়েছিলেন 22 জন পর্যটক। শনিবার রাতে মাঝ সমুদ্রে কয়েক ঘন্টা চরম উৎকণ্ঠায় কাটানোর পর অবশেষে দীঘা কোস্টাল থানার পুলিশের তৎপরতায় রক্ষা পেলেন তারা। পুলিশ সূত্রে খবর, শুক্রবার দুপুর নাগাদ দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা থেকে একটি ট্রলার ভাড়া করে দীঘার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ওই পর্যটকরা। কিন্তু গন্তব্যে পৌঁছানোর ঠিক আধ ঘন্টা আগে ছন্দপতন ঘটে। মাঝ সমুদ্রে আচমকাই বিকল হয়ে যায় ট্রলারের ইঞ্জিন। ট্রলারে থাকা 22 জন পর্যটক চরম আতঙ্কিত হয়ে পড়েন। বিপদ বুঝে ট্রলারের কর্মীরা দ্রুত ওয়্যারলেসের মাধ্যমে দীঘা কোস্টাল থানার সঙ্গে যোগাযোগ করেন। খবর পাওয়া মাত্রই সক্রিয় হয়ে ওঠে পুলিশ। দীঘা কোস্টাল থানায় একটি উদ্ধারকারী দল দ্রুত গতির ভেসেল নিয়ে মাঝ সমুদ্রের উদ্দেশ্যে পাড়ি দেয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখে ঘন অন্ধকারে ট্রলারের মধ্যে কার্যত মৃত্যুর প্রহর গুনছিলেন পর্যটকরা। বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশের যৌথ প্রচেষ্টায় একে একে 22 জন পর্যটককে উদ্ধার করে দ্রুত গতির ভেসেলে তোলা হয়। রাতেই তাদের নিরাপদে দীঘাতে ফিরিয়ে আনা হয়। এক পর্যটক বলেন, পুলিশ না থাকলে কি হতো জানি না। পূর্ব মেদিনীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিথুন কুমার দে বলেন, সম্প্রতি জেলা পুলিশের পক্ষ থেকে একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। বিপদে পড়ে ওই ট্রলারের যাত্রীরা সামাজিক মাধ্যমে সেই নম্বর সংগ্রহ করে আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এর ফলেই আমরা খুব দ্রুততার সঙ্গে তাদের উদ্ধার করতে সক্ষম হয়েছি। আপনার কি নাম আছে? জগন্নাথ কান্ডা। আপনিও আসলেন তো? আচ্ছা, ঠিক আছে, আপনি চলে আসুন। স্যার এত উপর দিলে তো জল আসে। এখন কতজন এলো? 7 জন। কি নাম আছে আপনার? নাম বলুন, স্যারকে নাম বলুন। আমরা পুলিশের লোক, কিছু অসুবিধা নেই। হ্যাঁ, কি হয়েছিল আপনাদের? কি হয়েছিল? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওনার নাম জানা? আপনি ছিলেন? হ্যাঁ, এই লঞ্চে ছিলেন? সাহেবকে বলো। কি হয়েছিল? আপনার নাম বলুন। আমার নাম গৌরাঙ্গ দাস। হুম আর আমি এসেছি পাথর প্রতিমা থেকে। হুম আর এইখানে মানে আমরা এই রাত্রে গিয়ে এই খালের মধ্যে রাতে থাকবো, থেকে ওই মন্দির কাল সকালে দেখতে যাব। হুম ওই জন্য এসেছিলাম। এই দেখে এই খালের মধ্যে এসেছি। ভটভটি আমাদের নৌকোটা এই হঠাৎ করে ইঞ্জিন না, গিয়ার বক্সটা খারাপ হয়ে যায়। তারপর আপনারা কিভাবে যোগাযোগ করলেন? আমরা এক দুজন বোটকে বলেছিলাম, ওরা রেসপন্স করেনি, চলে এসছে। তারপরে আপনার এই হেল্পলাইন নম্বর দিয়ে ফোন করি। কি আপনারা এরকম সুবিধা পেয়ে খুশি? খুব খুশি, আনন্দিত। কি নাম বললেন আরেকবার আমার বলুন। নাম গৌরাঙ্গ দাস। ঠিক আছে, চলে আসুন। আর কে আছে? কি নাম ভাই? স্যার আমার নাম গোবিন্দ প্রসাদ গোয়াল। আমি এসছি পাথরঘাটা থেকে। আমাদের মেশিনের স্যাপের জন্য আমরা এই পরিস্থিতিতে পড়েছি। ঠিক আছে, ধন্যবাদ। আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইবো, অতি সম্প্রতি আমরা যে হেল্পলাইনটা নাম্বারটা যেটা লঞ্চ করেছিলাম, সেটা দ্যাট হ্যাজ টার্ন টু বি লাইফ সেভিং। 23 জনের একটা টিম পাথর প্রতিমা থেকে, যেটুকু আমরা প্রাথমিকভাবে পেয়েছি, তারা তাদের কিছু যান্ত্রিক প্রযুক্তিগত সমস্যার কারণে তারা একটা মোটরাইজ ট্রলার নিয়ে এসেছিলেন পিকনিক মোডে এবং ভ্রমণে, তাদের দীঘা আসার উদ্দেশ্য ছিল। তোরা আটকে পড়েন। তো তারপরে তারা কোথাও সোশ্যাল মিডিয়ায় এই নাম্বারটা কেম অ্যাক্রস উইথ দিস নাম্বার, তারা এখানে যখনই যোগাযোগ করেন, আমরা খুব প্রম্পটলি আমাদের টিম ইন্টারভিউ করে। আমাদের ওখানকার ডিএসপি ডিএনটির নেতৃত্বে একটা রেস্কিউ অপারেশন চলে। সেখানে আমাদের যে সিভিল সাইডের এবং ডিএসডিএর যারা ট্রেন ড্রাইভার বা নুলিয়া ইত্যাদি যারা আছে, তাদের একটা সহযোগিতা ছিল, এবং মোটরাইজড যে আমাদের যেগুলো স্পিড বোট ইত্যাদি, এদের সহযোগিতায় আমরা প্রত্যেককে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। তো এটার জন্য আমরা অবশ্যই যারা এখানে যারা মিডিয়ার বন্ধুগণ এবং যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা এটাকে খুব বেশি করে ডিসিমিনেট করেছেন, তারাও একইভাবে তাদেরকে আমরা থ্যাঙ্কস দেবো। কারণ এতগুলো প্রাণ মানে সকলের মিলিত অবদানে হয়তো বাঁচানো গেল। থ্যাংকস টু অল। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়।
নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবন যাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে। তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।